আসসালামু আলাইকুম। আজকে একটা সিসকোর ছোট একটা ল্যাব দেখবো। ল্যাব বলতে আমাদের এখানে কিছু এসএসএইচ কনফিগারেশন থাকবে এবং এসএসএইচ এর কিছু সিকিউরিটি অ্যাপ্লাই হবে আর ডিএসসিপি সার্ভার অ্যান্ড ক্লায়েন্ট কনফিগারেশনটা আরকি। তো আমাদের এই ডায়াগ্রামে এটা আমাদের আইএসপি। আমি জিএনএসএস ইউজ করতেছি, তো এখান থেকে আরকি আমার এক্সটার্নাল সুইচের মাধ্যমে এখানে আরকি আমরা আইপি পাবো। তো আমার এই পোর্টকে সুইচ রাউটারের F1/0 এই পোর্টকে আমি হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট করে আমি এখান থেকে একটা ডিএসসিপি আইপি নেব এবং এই রাউটারে আমি এই R1 SSH ডিএসসিপি সার্ভারে আমি SSH সার্ভার কনফিগারেশন করব আর ডিএসসিপি সার্ভার কনফিগারেশন করব। আর এই রাউটারটা হবে হচ্ছে এই রাউটারের F0/0 এই পোর্টটা হবে হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট হয়। এই সার্ভারে যে ডিএসসিপি সার্ভার আমি করছি সেখান থেকে আর কি সে আইপি নেবে। আর এই রাউটার থেকে আমি এখানে এসএসএইচ সার্ভারকে অ্যাক্সেস করব বা অ্যাক্সেস বা যেই কনফিগারেশনগুলো আছে সেখানে আমি মানে প্র্যাকটিস করে দেখব। আচ্ছা, আমি এই পোর্টে আমি এই নেটওয়ার্কে আমি ডিএসসিপি সার্ভারটা করব। তো আমি এই পোর্টে অন বসাবো। আচ্ছা, আমাদের কনফিগারেশনটা শুরু করে দিই। তো আমি স্টার্ট করে দেই মেশিনগুলো। ওকে, আমার মেশিনগুলো স্টার্ট হয়ে গেছে। তো আমি কনসোল থেকে R1 SSH ডিএসসিপি সার্ভারের রাউটারে ঢুকে যাই। ওকে, রাউটারটা বুট হচ্ছে। দুঃখিত, আমার ওই ল্যাবে আর কি আগে কিছু কনফিগারেশন ছিল, তো আমি একটা নতুন করে আবার আমি একটা প্রজেক্ট করে নিই। SSH ডিএসসিপি। আচ্ছা, আমি একটু ফাস্ট করি। ওকে, আমি আমার ল্যাপটপ নতুন করে সাজিয়ে নিয়েছি। এখন আমি আমার এই রাউটারটা চালু করি। আচ্ছা, আমরা এখানে পোর্টটার দিকে নিই। আমার এখানে F1/0 আর এই পাশে F0/0। আচ্ছা, আমার কনসোলে যাওয়ার পর এখন আমাদের হচ্ছে যে আমরা যদি প্যাকেট ট্রেসার ইউজ করতাম তাহলে আমাদের এখানে হচ্ছে ইনেবল একটা ইউজার মোড থাকতো। তো আমাদের এখানে প্রিভিলেজ মোডে আছে জেএনসিতে। তো আমাদের এখানে আর ইনেবল করা লাগবে না, ইনেবল আমাদের করাই আছে। এখন আমরা শুধু কনফিগার টার্মিনালে যে আমরা প্রিভিলেজ মোডে গেলাম। ওকে, আমরা এখন কনফিগ মোডে আছি। এখন আমরা এই আইএসপি থেকে আমাদের সিসকো রাউটারের F1/0 তে আমরা ডিএসসিপি করে আইপি নেব। তো আমরা ডিএসসিপি করে আইপি নেওয়ার জন্য আমরা আমাদের আগে ইন্টারফেস F1/0 তে আমরা প্রবেশ করি। এখন আমরা আইপি অ্যাড্রেস ডিএসসিপি। তো আমরা এই ইন্টারফেসে আমরা ডিএসসিপি করে আইপি নেব, কারণ আমাদের এই পাশে আইএসপি তে ডিএসসিপি সার্ভার কনফিগারেশন করা আছে। তো দিলাম, আমরা এখন নো শাটডাউন করে পোর্টটাকে অন করে দিই। ওকে, আমাদের কিছুক্ষণের মধ্যে এখানে আমাদের আইপি চলে আসবে। আচ্ছা, আমাদের পোর্টটা অন হয়ে গেছে। এখানে আমাদের স্ট্যাটাস দেখাচ্ছে সেন্স স্ট্যাটাস আপ। এখানে আমাদের এখানে আছে 10.10.10.251 আমাদের এখানে একটা আইপি দিচ্ছে। আমরা যদি এটা দেখি ডু শো আইপি ব্রিফ, তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফার্স্ট জার্নিট 1/0 তে আমাদের একটা ডিএসসিপি করে আইপি পাইছি, মেথড হচ্ছে ডিএসসিপি। ওকে, এখন আমরা এখান থেকে আমরা একটা জিনিস চেক করতে পারি। তো আমরা এখান থেকে পিন করে দেখি। ওকে, আমাদের হচ্ছে ইন্টারনেটের রিচেবিলিটি আছে। আমরা এখান থেকে এক্সিট হয়ে নিই। এখন আমরা
এই রাউটারে আমরা ডিএসসিপি সার্ভার কনফিগারেশন করবো এবং এসএসএস সার্ভার কনফিগারেশন করবো। তার আগে আমাদের F1/F0/0 তে আমরা একটা আইপি বসে আসি। ইন্টারফেস F0/0 আইপি অ্যাড্রেস আমাদের এখানে কত ছিল, 10.10.10। আচ্ছা, আমরা এখানে 10.10 বসাবো না, আমরা এখানে 20.20.21 এন্ড আমাদের সাবনেট মাস্ক দেবো 255.255.255.0। ওকে, নো শাটডাউন। আচ্ছা, আমরা কেন এখানে 10.10 বসালাম না, কারণ আমাদের আইএসপি এই সাইটে আমাদের একটা নেটওয়ার্কে 10.10 এর আইপি আসছিল। আমরা যেটা দেখছি হচ্ছে এই নেটওয়ার্কে আমরা আইপি পাইছি। তো আমি এখানে চেঞ্জ করে ওকে, দেন আমাদের 200 আইপি আইএনপি ব্রিফ। আচ্ছা, আমাদের এখানে F0/0 তে আমাদের একটা আইপি বসানো হয়ে গেছে, এটা ম্যানুয়ালি স্ট্যাটিক্যালি, আর এটা হচ্ছে আমরা ডিএসসিপি করে আইপি নিছি। ওকে, এখন আমরা এখানে ডিএসসিপি সার্ভার কনফিগারেশন করব। ডিএসসিপি সার্ভার কনফিগারেশন করার জন্য আমাদের আইপি ডিএসসিপি পুলের নাম কি দেব? আচ্ছা, পুলের নাম দেব ডিএসসিপি সার্ভার। আমাদের নেটওয়ার্ক হচ্ছে 20.20.20.0, সাবনেট মাস্ক 255.255.255.0 and ডিফল্ট রাউটার কত, আমাদের ডিফল্ট রাউটার হচ্ছে, বা এটা গেটওয়ে আমাদের 20.20.1। আচ্ছা, আমাদের যদি আমরা ডিএনএস সার্ভার দিলাম 1.1.1। আচ্ছা, আমাদের ডিএসসিপি সার্ভারটা কনফিগারেশন হয়ে গেছে। আমরা যদি 200 রানিং কনফিগারেশন দেখি, ওকে, আমাদের এখানে ডিএসসিপি সার্ভারটা কনফিগারেশন হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা বেরোই। তো আমাদের এখানে আমি ডিএসসিপি সার্ভারটা করছি। এখন এই পাশে আমরা এখানে আমি যে এখন এসএসএস সার্ভারটা এখনো করিনি, এটা একটু পর করব। তো আমরা R2 রাউটার আগে ঢুকে নিই। আমরা এখন R2 রাউটারে আছি। তো আমরা কনফিগার টার্মিনালে যে প্রিভিলেজ এখানে আছে, আমরা এখন আছি হচ্ছে প্রিভিলেজ, সরি, এখন আছে আমরা গ্লোবাল এক্সিকিউশন মোডে। আমার আগেরটা হ্যাশ মোড হচ্ছে প্রিভিলেজ মোড, আর এটা হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনফিগ মোড। আচ্ছা, ইন্টারফেস আমাদের এখানে ইন্টারফেসটা কি, F0/0 তে আমরা আইপি অ্যাড্রেসটা কিভাবে বসাবো, এটা ডিএসসিপি করে নেব, নো শাটডাউন। আচ্ছা, আমাদের এই পোর্টে আমাদের একটা আইপি আসবে। আচ্ছা, আমাদের পোর্টটা আপ হয়ে গেছে, এটার আমাদের মেসেজটা শো করতেছে। দেখি আমাদের এখানে একটা আইপি দেবে। আচ্ছা, আমাদের এখানে 20.20.22 এটা একটা আইপি দিচ্ছে। তো আমরা এখান থেকে দেখতে পারবো 200 আইপি ইন্টারফেসে কি আছে, ওকে, আমাদের এইটা ডিএসসিপি করে আইপি আছে। কারণ আমাদের ডিএসসিপি সার্ভার করা হয়েছে এবং ডিএসসিপি সার্ভার থেকে আমরা একটা আইপি পাইছি। আমাদের ডিএসসিপি সার্ভারের বিষয়টা এখানে কমপ্লিট। এখন আমরা আসবো হচ্ছে এসএসএস করতে গিয়ে করবো। আচ্ছা, এসএসএস করার আগে আমরা এখানে একটা জিনিস দেখতে পারবো, এসএসএস করার মাধ্যমে আমরা এখানে টেলনেট কনফিগারেশনটা হয়ে যাবে। টেলনেটটা হচ্ছে প্লেন টেক্সটে আমাদের লগইনের অথেন্টিকেশনের টাইমে প্লেন টেক্সটে আমাদের ক্রেডেনশিয়াল গুলো যাবে, আর হচ্ছে এসএসএস এ আমাদের হচ্ছে এনক্রিপশন ফরম্যাটে যাবে। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে দেখতে পারি। আচ্ছা, আমরা এখন আমাদের R1 রাউটারে এক্সিট দিয়ে আমরা কনফিগ মোডে যাই। আমরা R1 রাউটারে, এই রাউটারে এসএসএস এবং ডিসিএস সার্ভার যেটা রাউটার আছে, এই রাউটারে আমরা এসএসএস কনফিগারেশন করব। আচ্ছা, এসএসএস কনফিগারেশন করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে এখানে অথেন্টিকেশনের জন্য, সরি, এখানে একটা এনক্রিপশন বা আরএসএ কি এর জন্য আমাদের হোস্ট নেম আর হচ্ছে আমাদের ডোমেন নেম লাগবে। তো আমাদের হোস্ট নেম যেহেতু এখানে আছে আগে থেকেই, আমরা হোস্ট নেম দিয়ে রাখছিলাম। তো আমরা চাইলে এখান থেকে হোস্ট নেম এখানে হোস্ট নেম নিয়ে আমরা হোস্ট নেম দিতে পারি। তো আমাদের আছে, সমস্যা নাই। এখন আমাদের এসএসএস এর জন্য আমাদের লাগবে
ইউজার নেম পাসওয়ার্ড আমরা চাইলে ইনেবল পাসওয়ার্ডে দিতে পারি, এবং আমাদের লাইন ভিটিওআই বা কয়জন লগ ইন করতে পারবে এসব স্টেপ বাই স্টেপ আমি আসতেছি। তো আমি প্রথমে দেখি ইনেবল সিক্রেট 123 দিলাম ইনেবল পাসওয়ার্ড। ইনেবল পাসওয়ার্ড কোনটা? যখন কোনো ইউজার এসএসএস এর মাধ্যমে লগ ইন করার পর ইউজার মোড থেকে প্রিভিয়াস মোডে যাওয়ার জন্য তখন এই পাসওয়ার্ডটা ব্যবহার হবে। আচ্ছা দিলাম। এবার আমরা দিলাম ইউজার নেম দিলাম হচ্ছে কাউসার। এখানে পাসওয়ার্ডটা দিলে এটা আমার প্লেন টেক্সটে যাবে, তো আমি পাসওয়ার্ডের এখানে সিক্রেট দিয়ে দিলাম হচ্ছে কাউসারি পাসওয়ার্ড দিলাম। ওকে, ইউজার নেম পাসওয়ার্ড আমার হয়ে গেল। এখন এসএসএস কনফিগারেশন করতে গেলেই টেলনেট হয়ে যায়, এটা আমরা দেখি যে আমরা ইউজার নেম পাসওয়ার্ড হয়ে গেছে, তাই না? এখন আমরা যদি চাই এইখানে আমরা লাইন ভার্চুয়াল টেলিটাইপ, ভার্চুয়াল টার্মিনাল বা ভার্চুয়াল রিমোটলি কতজন লগ ইন করতে পারবে, তো 0 থেকে আমি যদি 2 দিই তাহলে 3 জন, 0 থেকে 2 এখানে 3 জন মিল এট এ টাইম লগ ইন করতে পারবে। আচ্ছা, লগ ইন কীভাবে হবে? লগ ইন হবে আমরা এখানে লগ ইন লোকালি দিলাম, এখানে আমরা লগ ইন এখানে আমরা রেডিয়াস সার্ভারের মাধ্যমে বা টেকাস বা সিসকোর জন্য যে টেকাস সার্ভার আছে সেখান থেকে আমরা অথেন্টিকেশন করতে পারি। তো আমরা এখানে এখন আলাদা সার্ভার থেকে অথেন্টিকেশন নেব না, আমরা এখানে লোকালি এই রাউটার থেকে অথেন্টিকেশন হবে, তো লগ ইন লোকাল দিলাম। আচ্ছা, এতটুকুতে আমাদের হচ্ছে আচ্ছা আমাদের এখানে টেলনেট সার্ভারটা কনফিগারেশন হয়ে গেছে, তো আমরা এইখান থেকে অ্যাক্সেস করব। তো আমরা আরেকটা জিনিস করতে পারি যে এখান থেকে আমরা দেখতে পারি প্যাকেট ফিল্টার করে, আচ্ছা প্যাকেট আচ্ছা স্টেট ক্যাপচার থেকে আমি যদি ক্যাপচার করি, এইখান থেকে যদি ক্যাপচার করি তাহলে আচ্ছা আমি R1 রাউটার R2 রাউটার থেকে টেলনেট যদি আমি অ্যাক্সেস করি, টেলনেট আমার এখানে এই সার্ভারে আইপি কত ছিল 20.20.20.1 রাইট। এই পাশে আমি এই রাউটারে আমার এক পাশের একটা আইপি হলেই হবে, এটা সমস্যা নেই, আমি টেলনেটে লগ ইন করার ট্রাই করি। আচ্ছা টেলনেট এখান থেকে হচ্ছে না, তাহলে আমরা এখান থেকে প্রিভিলেজ মোড থেকে টেলনেট করে ঢুকি 20.20.20.1। ওকে, আমরা আমাদের কনফিগারেশন আমাদের সাকসেসফুল হয়েছে, আমরা এখান থেকে অথেন্টিকেশন চাচ্ছি। আমাদের ইউজার ছিল পাসওয়ার্ড এবং আমাদের পাসওয়ার্ড ছিল কাউসার। ওকে, আমরা কিন্তু এখন এসএসএস এর মাধ্যমে আমরা এখন টেলনেটের মাধ্যমে কিন্তু আমরা R1 রাউটারে লগ ইন করতে পারছি R2 রাউটার থেকে। এখন আমরা যদি ইনেবল করে কনফিগারেশন চেঞ্জ করতে চাই, তো ইনেবল আমরা যে এই পাসওয়ার্ডটা বলছিলাম না, ইনেবল পাসওয়ার্ডটা এটাই হচ্ছে ইনেবল পাসওয়ার্ড 1 2 3। আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের এখানে কিন্তু আমরা যে ক্রেডেনশিয়াল গুলো দিলাম সেটা কিন্তু আমরা ক্যাপচার দিয়েছিলাম। আমরা যদি দেখি এখান থেকে কিন্তু আমরা ক্যাপচার করতেছিলাম, ওয়াটসঅ্যাপের মাধ্যমে ক্যাপচার করতেছিলাম যে টেলনেট কেন আনসিকিউর বা এর টেক্সট গুলো কেন প্লেন টেক্সটে যায়, বা আমাদের ক্রেডেনশিয়াল গুলো দিলাম যে মাঝখান থেকে যদি মিডল অ্যাটাক করে তাহলে দেখা যাচ্ছে আমাদের এই পাসওয়ার্ড গুলো লিক হওয়ার সম্ভাবনা থাকে টেলনেটের ক্ষেত্রে। টেলনেট সাধারণত হচ্ছে প্রাইভেট যে নেটওয়ার্কটা আছে সেখানে ইউজ করা সবচেয়ে নিরাপদ। আচ্ছা, আমরা যদি দেখি আমাদের টেলনেটের অথেন্টিকেশনটা কোথায় গিয়ে সাকসেস হয়েছে, আচ্ছা এখান থেকে যদি দেখি টেলনেট ফলো আপ, আচ্ছা এখান থেকে দেখেন যে আমরা কিন্তু এখানে পাসওয়ার্ড দিছি, ইউজার নেম কি দিছি কাউসার, পাসওয়ার্ড কি, তারপর কি দিছি ইনেবল পাসওয়ার্ড, সবকিছু কিন্তু ক্যাপচার হয়েছে, মানে এটা প্লেন টেক্সটে গেছে সবকিছু হিউম্যান রিডেবল। এই জন্য এই জিনিসগুলো আমরা প্যাকেট টেস্টের মাধ্যমে ক্যাপচার করতে পারছি। এখন এই একই জিনিসটা আমরা যদি আমরা এটা অফ করে দিই, আমি যদি অফ করে দিই, আচ্ছা স্টপ করে দিলাম, স্টপ করে দিলাম, আবার নতুন করে আবার কি করব। ওকে, আমরা এখন আমাদের এইখানে টেলনেট কনফিগারেশন হয়ে গেছে। টেলনেট আর এসএসএস এর ভিতর কিছু কমান্ডের কিছুই আছে, এখানে যদি আমি এখন এসএসএস কনফিগারেশন করতে চাই তাহলে এখানে আমার কিছু কমান্ড এক্সট্রা আছে। আচ্ছা আমি
কনফিগ লাইন মোডে যে কিছু কমান্ড আছে সেটা আমি এক্সিকিউট করে নেই। এক্সিকিউট টাইম আউট, টাইম আউট 1 মিনিট 0 সেকেন্ড। আচ্ছা, কনফিগ লাইন মোডে আমার একটা কমান্ড ছিল হচ্ছে এক্সিকিউট টাইম আউট এত 1 মিনিট। মানে আমি যদি এসএসএস এর মাধ্যমে লগ ইন করার পর 1 মিনিট কোনো কিছু না করে আইডিয়াল থাকে তাহলে সেশনটা ক্লোজ হয়ে যাবে এটার মাধ্যমে। আচ্ছা, এখন আইপি ট্রান্সপোর্ট, আইপি এসএসএস, তারপর হচ্ছে আমরা যখন এসএসএস করবো তখন আমাদের টেলনেটের কোনো প্রয়োজন নাই। যদি টেলনেটে যদি অথেন্টিকেশন হয় তাহলে আমাদের সিকিউরিটি ইয়ে থাকে। তো আমরা ট্রান্সপোর্ট ইনপুট এসএসএস করে নেব, তাহলে আমাদের টেলনেট ফিচারটা একদম ডিসেবল হয়ে যাবে। তো আমি যদি এখান থেকে ট্রান্সপোর্ট ইনপুট এসএসএস দিলাম না, আমি আর2 রাউটার থেকে আগে সেশনটা ক্লোজ করে নেই। তো আমি যদি আবার টেলনেট করে লগ ইন করতে যাই, এখানে আমাদের এখানে পাসওয়ার্ড রিকোয়ারমেন্ট বাট কানেকশন, বা এখানে কানেকশন হচ্ছে না কারণ আমার এখানে ট্রান্সপোর্ট ইনপুটের মাধ্যমে শুধু এসএসএসটাই এনেবল আছে। ওকে, আর এখানে আইপি এসএসএস, আচ্ছা এটা এখানে নেবে না। তো আমি এসএসএস এর জন্য আর কি আছে সেটা হচ্ছে আইপি ডোমেন নেম লাগবে। আমি বলছিলাম যে এসএসএস যে আরএসসি কিটা জেনারেট হবে সেটা হোস্ট নেম এবং হচ্ছে ডোমেন নামের মাধ্যমে হবে। তো এখানে আমি যদি দেই কি যেটা কিজিল এলমা দিলাম। আচ্ছা, এখন যদি আমি দেই ক্রিপ্টো, আমার যে ক্রিপ্টো কিটা জেনারেট করতে হবে, ক্রিপ্টো কি জেনারেট আরএসএ। তো আরএসএ এই কিটা জেনারেট হবে কত বিটের, হাউ মেনি বিটস, ডিফল্ট হচ্ছে 512, 1024, এটা আমরা ল্যাব পারপাসে ইউজ করতে পারি। আর যদি 2048 দেয় বা এন্টারপ্রাইজ লেভেলের যেসব সিকিউরিটি বেশি লাগে সেখানে 1024 ইউজ হয়ে যায়। তো আমাদের এটা ল্যাব পারপাস, তো আমরা সরি মানে 2048 ইউজ হয় বা তাতে পলিসি অনুযায়ী এরকম ইউজ হয়। তো আমি এখানে 1024 দিলাম, তো আমাদের আরএসএ কিটা জেনারেট হচ্ছে। আচ্ছা, আরএসসি কিটা জেনারেট হচ্ছে, আমি বলছিলাম যে আরএসসি কিটা জেনারেট হয় হচ্ছে হোস্ট নেম এবং হচ্ছে ডোমেন নেমের উপর। এই যে দেখেন, দ্য নেম ফর দ্য কি উইল বি, এটা আমাদের হোস্ট নেম আর এটা আমাদের ডোমেন নেম। ওকে, আমাদের 1024 একটা আরএসসি কিটা জেনারেট হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে এসএসএস এর মাধ্যমে লগ ইন করি, এসএসএস -l, আমার ইউজার নেম ছিল কাউসার এবং পাসওয়ার্ডটা আমাদের এসএসএস এর এখানে লগইন করার সিস্টেম হচ্ছে ssh-l লগইন কাউসার ইউজার নেম এবং আমার এখানকার আমি আইপি দেই 20.20.20.1। ওকে, আমাদের এসএসএস এর পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিই কাউসার। আমরা কিন্তু টেলনেটে যে পাসওয়ার্ড দিয়েছিলাম এসএসএস এর সেম পাসওয়ার্ড। ওকে, লগইন করলাম। এখন যদি আমি ইনেবল দিই, ইনেবল পাসওয়ার্ড 1 2 3 ছিল আমাদের। ওকে, আমরা পিভিএস মোডে লগইন করছি। তো আমাদের এখানে কিন্তু এসএসএস কনফিগারেশনটা হয়ে গেছে, তাই না? এখন এসএসএস কনফিগারেশন হয়েছে, এখানে আমরা কিছু সিকিউরিটি ফিচার ইউজ করতে পারি। আচ্ছা, আমরা যে 1 মিনিট আইডিয়াল টাইম থাকলে আমার এখানে সেশনটা ক্লোজ হয়ে যাবে, তখন 6:04 বাজে আমরা এখানে দেখে দেব সেশনটা ক্লোজ হয় নাকি। কারণ আমরা আমাদের এসএসএস এর এখানে এক্সিকিউট টাইম 1 মিনিট 0 সেকেন্ড দিছিলাম। তো আমরা দেখি 1 মিনিট অপেক্ষা করি। আমাদের সেশনটা আমাদের ক্লোজ করে দিয়েছে 1 মিনিট, এটা আমাদের কনফিগারেশনটা কাজ করছে। তো আমরা এখন দেখব যে আমি যদি রং পাসওয়ার্ড ইউজ করি কতবার আমি পাসওয়ার্ডটা ইউজ করতে পারবো, বা এটা যদি আমাদের ব্রুট ফোর্স অ্যাটাকের জন্য আমাদের প্রোটেকশন যদি বলি যে আমি 3 বার ইউজ করব, তার ভিতরে যদি আমি রং পাসওয়ার্ড 3 বার দেই তাহলে আমাকে 20 সেকেন্ডের জন্য ব্লক করবে, 30 সেকেন্ডের জন্য ব্লক করবে। তো এই পলিসিটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমি আমার রাউটারে যাই, এখানে যে ব্লক ফর আচ্ছা, এখানে আমার লগইন ব্লক কত, মানে আমি লগইন করার টাইমে ব্লক ফর কতক্ষণ, আমি 30 সেকেন্ডে অ্যাটেম্পট কতবার চেষ্টা করলে, যদি আমি 3 বার চেষ্টা করি বা
বারবার ভুল পাসওয়ার্ড দেই উইথিন কত মিনিটের ভিতর, 60 সেকেন্ডের ভিতর। আচ্ছা আমি এটা বুঝাই যে লগ ইন করার টাইমে যদি ব্লক হবে কতক্ষণ, 30 মিনিট। কখন? যখন 60 সেকেন্ডের ভিতর 3বার যদি ভুল পাসওয়ার্ড দেই, চেষ্টা করি বারবার, তাহলে আমাকে 30 সেকেন্ডের জন্য ব্লক করে দেবে। ওকে, আমি অ্যাপ্লাই করলাম। এখন আমি এসএসসির মাধ্যমে লগ ইন করি। আচ্ছা, আমি এখন হচ্ছে যে আমরা তো তখন হচ্ছে এই পাশে যে একটা পোর্টে যে আইপি বসাইছিলাম সেটা দিয়ে আমি লগ ইন করছিলাম। এবার আমরা যে ডিএসসিপি করে যে আইপিটা পাইছি ওইটা দিয়ে আমরা লগ ইন করে দেখি। ssh-l login কাউসার ইউজার। কাউসার ইউজার কি ছিল? কাউসার ইউজারের আচ্ছা আমাদের সেখানকার আইপি ছিল 10.10.10.251। ওকে, 251 আমরা এই পোর্টে পাইছিলাম আইপি। যদি আমরা চেক করি আবার ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে আমাদের ডিএসসিপি এর মাধ্যমে ফার্স্ট ডেনেস ও f1/0 তে আমরা এটা আইপি পাইছিলাম। তো আমি বলছিলাম হচ্ছে যে দুই পোর্টের যে কোনো একটা আইপি হলেই হবে আমরা স্লেজ বা টেলনেট কনফিগারেশনের জন্য। তো আমি কনফিগারেশনে যাই, সরি কনফিগারেশন আমি এখন লগ ইন করি R2 রাউটার থেকে। আমার পাসওয়ার্ড ছিল কাউসার। ওকে, ইনেবল পাসওয়ার্ড ছিল হচ্ছে 1 2 3, রাইট? ওকে, আমি কিন্তু এখন আমি আমার প্রিভিলিয়াস মোডে আমি অ্যাক্সেস করে নিচ্ছি। ওকে, আমি কিন্তু পরে চাইলে কিন্তু আমার এই রাউটার থেকে যে ইউজারটা লগ ইন করছে সে কিন্তু ফুল অ্যাক্সেস পাওয়া যাবে, যে এখান থেকে কিন্তু সে সবকিছু কনফিগারেশন করতে পারে। আমি যদি হোস্ট নেম, আচ্ছা আমি এটা হোস্ট নেমটা কনফিগ মোড থেকে করতে হবে, কনফিগারেশন টার্মিনাল হোস্ট নেম। আচ্ছা হোস্ট নেম যদি আমি দেই হচ্ছে টেস্ট এসএসএইচ ডিএইচসিপি সার্ভার। আচ্ছা এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমি কিন্তু R2 থেকে চেঞ্জ করিনি। এখানে দেখেন জাস্ট আমি এন্টার দিলাম, আমার কি আমার আগের হোস্ট নেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ এই ইউজার কিন্তু ফুল প্রিভিলিয়াস অ্যাক্সেস পাইছে, মানে এখানে বাই ডিফল্ট ফুল প্রিভিলিয়াস অ্যাক্সেস দেওয়া আছে। আচ্ছা এখন আমি আমার আগে যেটা ছিল এটাই করে নেই। R1, ওকে 1। আচ্ছা এখন আমি এখান থেকে যদি R1 আগের মতো হয়ে গেছে। আচ্ছা আমি আমার এখানে যেহেতু আমি R1 রাউটার লগ ইন করে আছি, তো আমি এক্সিট করে নিই, এক্সিট। আচ্ছা আমি কিন্তু এখন কিন্তু আমার আগের সেশন থেকে বের হয়ে গেছি। আমার এখন এই R1 রাউটারে যে আমরা এসএসএস এর যে পলিসি অ্যাপ্লাই করছিলাম যে 3বার ভুল পাসওয়ার্ড যদি দেয় 60 সেকেন্ডের ভিতর, তাহলে 30 সেকেন্ডের জন্য তাকে ব্লক করে দেওয়া হবে। তো আমরা টেস্ট করে দেখি ssh-l login কাউসার ইউজার। আমি এবার 20.20.1। ওকে, আচ্ছা আমরা পাসওয়ার্ড দিলাম 1 2, ভুল পাসওয়ার্ড দিলাম 1, আবার দিলাম 2। এটা কিন্তু 60 সেকেন্ডের ভিতরে হচ্ছে 3। ওকে 3বার কিন্তু আমরা ভুল পাসওয়ার্ড দিছি, তাই না? যে কানেকশন টু ক্লোজ বা আমাকে কিন্তু এখান থেকে বার করে দিয়েছে, তাই না? তো আমরা আবার ট্রাই করে এসএসএস লগ ইন করার, কি বারবার কিন্তু আমাকে বার করে দিচ্ছে। আমার কিন্তু 30 সেকেন্ডের ভিতরে আমি কিন্তু এখানে আর লগ ইন করার কোনোভাবে আর লগ ইন করতে পারবো না, কারণ আমাদের এখানে পলিসিতে বলে দেওয়া আছে। এখন 30 সেকেন্ড চলে যাওয়ার পর আমরা আবার এখানে লগ ইন করতে পারবো। তো আমরা একটু অপেক্ষা করে দেখি। আচ্ছা আমাদের 30 সেকেন্ড হয়েছে কিনা। আচ্ছা 30 সেকেন্ড হয়ে গেছে, এখন আমরা কিন্তু আবার অ্যাক্সেস করতে পারছি। enable 1 2 3। আচ্ছা আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারছি। তো এখানে এইটাই আর কি ছোট করে ছিল। আচ্ছা এখানে আরেকটা বিষয় যেটা আর কি দেখানোর কথা ছিল আমার, যে আমরা তো ক্যাপচার করে দেখছি যে এসএসসি টেলনেটেরটা, তাই না? এখন আমরা এসএসসি এটা আমরা ক্যাপচার করে দেখবো। তো R2 থেকে আমরা বের হই।
ওকে, আর1 রাউটার থেকে আমরা এসএসএস সেশনটা ক্লোজ করছি। তো আমরা এখান থেকে স্টার্ট ক্যাপচার করি, ক্যাপচারটা আমরা স্টার্ট করে দিই। ওকে, এখানে আমাদের প্যাকেটগুলো ক্যাপচার হচ্ছে। তো আমি এখান থেকে এসএসএস কাউসার ওখানে কত 20.20.20.20.1 ওকে, দেন আমি পাসওয়ার্ড দিলাম কাউসার। ওকে, আমি লগ ইন করছি। ইনেবল পাসওয়ার্ডটা আমি দিয়ে লগ ইন করে নিই। ইনেবল 1 2 3। ওকে, আমরা কিন্তু প্রিভিয়াস মোডে চলে আসছি। এখন আমরা ক্যাপচারটা দেখি, আমাদের যে প্যাকেটগুলো ক্যাপচার করছে এসএসএস এর সেশনগুলো। আচ্ছা, এইখান থেকে আমি যদি দেখি আমাদের প্যাকেট কোনো কিছু আছে নাকি, এখান থেকে কিন্তু আমাদের সব কিছু কিন্তু ইনক্রিপশন ফরম্যাট বা হিউম্যান রিডেবল না। আমাদের কিন্তু এই সব কিন্তু এখান দিয়ে যে অথেন্টিকেশন গুলো আছে এটা কিন্তু আমরা কিন্তু এখানে সহজেই কিন্তু আমরা এটা ক্যাপচার করার পরও আমরা কিন্তু এখান থেকে হিউম্যান রিডেবল টেক্সট ফাইল পেন টেক্সটে আমরা কিন্তু কনভার্ট করতে পারবো না। তো এটাই আর কি এসএসএস এর সিকিউরিটি ফিচারের মতো। তো টেলনেটটা আমরা প্রাইভেট নেটওয়ার্ক যেসব বিশ্বস্ত আছে ট্রাস্টলি সেখানে আমরা ইউজ করি। আর এসএসএসটা হচ্ছে প্রাইভেট পাবলিক সব জায়গাতে ইউজ করা যায়। আর এসএসএস এর একটু সিকিউরিটি ফিচারটা আর কি এই জন্য আর কি এসএসএসটা ইউজ করা হয়ে থাকে। আর এসএসএসটা হচ্ছে 22 পোর্টে কাজ করে, আর টেলনেট 23। ওকে, তো ছোট্ট একটা ল্যাব। ওকে, আসসালামু আলাইকুম।